students, we're in the 4th class of solution to model test 4, and today we will solve some critical problem about narration and pronoun referencing as well. And I see you have made a lot of mistakes, silly mistakes in your answer script when you answered in the question in your home. But today we will know how it will easy to answer those types of narration and pronoun referencing. And I also want to say that when you answer pronoun referencing, if your answer is some sort of correct, but we cannot evaluate it as a correct answer because of your wrong answering strategy. So try to understand what I am going to show in this class to you. Let's go. This is the first question, question number 7, narration. Change the narrative style by using direct speech. You have to mind it, in the HSC level, you cannot escape only doing direct speech to indirect speech. But sometimes in the question you will see, you are ordered to make a direct speech from the indirect one. But this is not that type. This is the easier type that you did in your SSC level. So you see, we got a direct speech and we have to change the style by using indirect one. Let's go. একটা কথা তোমাকে বলতে চাই, তোমরা অনেকে এই স্থানটাতে খেয়াল করো, ট্যাগ ফর্ম, I mean you have এর এটা বলতে বোঝায় হচ্ছে you have এর সংক্ষিপ্ত ফর্ম, কন্ট্রাকশন ফর্ম। সো তুমি যখন কিনা এইটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবে, তুমি কিন্তু অবশ্যই এই কন্ট্রাকশন ফর্মগুলি রাখবে না। অনেকেই করো কি, এই যে ইউ হ্যাভ আছে, তোমরা যখন কিনা এটা করতে যাও তখন হয়তো শি বা হি হ্যাড হবে, এরকম করে সংক্ষেপে লিখে ফেলো। এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে লেখা যাবে না। ওকে, তাহলে আমরা এটা অ্যান্সার করতে যাই। You have cut off your hair. Ask Jim. Jim ask করেছে, you have cut off your hair. But see the sentence, students. You have cut off your hair. এই সেন্টেন্সটুকু এখানে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, but this sentence is structurized by a subject plus verb plus object. খেয়াল করেছো? কিন্তু সেন্টেন্সে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। This is a special types of format. এই ধরনের ফরম্যাট যখন তুমি দেখবে তখন তুমি ভাববে যিনি এই বক্তব্যের বক্তা, he is just wondered or astonished or surprised. So এইরকম সারপ্রাইজিংলি কোশ্চেন করলে কোশ্চেনটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতন, কিন্তু এটা আসলে একটা কোশ্চেন। তাহলে এটা যদি তুমি ন্যারেট করতে যাও, আই মিন তুমি যখন কিনা এটাকে, এই সেন্টেন্সকে তুমি যখন কিনা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করবে, তখন তুমি শুধুমাত্র যদি লেখো যে জিম আস্কড, তাহলে কিন্তু হবে না। তোমরা, আমি দেখেছি অ্যান্সারের মধ্যে ম্যানি অফ আওয়ার গুড স্টুডেন্টস ইভেন এই কাজ করেছো, কি শুধুমাত্র লিখেছো জিম আস্কড। না, এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিম আস্কড শব্দটির সাথে তোমাকে সারপ্রাইজিংলি লিখতে হবে, অথবা লিখতে পারো উইথ সারপ্রাইজড। খেয়াল করো, তাহলে এখানে কি হবে, জিম আস্কড উইথ সারপ্রাইজড, অথবা জিম আস্কড সারপ্রাইজিংলি কি আস্ক করেছে, ইফ শি হ্যাড cut off her hair. তাহলে এবার cut it off and sold it, said Della. এবার ডেলা বলেছে, এবার ডেলা এটাকে বলেছে cut it off and sold it. এটাকে আমি কাট করে দিয়েছি এবং কেটেছি এবং সোল্ডও করেছি। তাহলে এখানে কি হচ্ছে, ডেলা রিপ্লাইড
এখানে আরেকটি কথা আমার তোমাদের বলতে হবে, সেটি হচ্ছে তোমরা যখন ন্যারেটিভ স্টাইল চেঞ্জ করো একটা কমন এরর তোমাদের রয়েছে, দ্যাট when you are doing a assertive sentence in the reply of a question sentence, ওই সেন্টেন্সেও তুমি সবসময় দেখা যাচ্ছে যে সেইড বা অ্যাডিডি দিচ্ছ, বাট ইটস কোয়াইট রং। তুমি যেটা করবে সেটি হচ্ছে যখন কোয়েশ্চেন সেন্টেন্সের বিপরীতে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়েছে, ইটস নট আ জেনারেল স্টেটমেন্ট, ইটস কল্ড আ রিপ্লাই সেন্টেন্স। হোয়েন ইটস আ রিপ্লাই সেন্টেন্স ইউ হ্যাভ টু ইউজ নট সেড দ্যাট, বাট ইউ হ্যাভ টু ইউজ রিপ্লাইড দ্যাট। ওকে, তাহলে তুমি এখানে লিখবে ডেলা রিপ্লাইড দ্যাট, দ্যাট। এখানে একটা খেয়াল করো, কাট ইট অ্যান্ড সোল ইট, এখানে এই যে কাট ইট অ্যান্ড সোল ইট, এটা কিন্তু আসলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আসলে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কি বিক্রি করে দিয়েছো, কেটে দিয়েছো? তো এখানে তুমি তখন উনি অ্যান্সার দিয়েছে হি ইয়েস, বা ইয়েস বলেনি কিন্তু বোঝাচ্ছে যে কাট ইট, হ্যাঁ আমি আই কাট ইট। তাহলে এখানে আই মানে সাবজেক্টটা উজ্জ্বল হয়েছে, তাহলে শি কাটের পাস্ট ফর্ম কাট ইট, শি কাট ইট অফ অ্যান্ড সোল্ড। দেখো সোল্ড, শি কাট ইট অফ অ্যান্ড সোল ইট। খেয়াল করো কাটের কিন্তু পাস্ট ফর্ম কাটি এবং সেলের পাস্ট ফর্ম হচ্ছে সোল, তার মানে এই কাটটিও আসলে পাস্ট ফর্মে রয়েছে। তো তোমাকে যদি পাস্ট ফর্মে থাকে তোমাকে কিন্তু এটা পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে তুমি কি ইউজ করবে? একবার শি হ্যাড কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট। এন্ড সে আবার একটা প্রশ্ন করেছে, ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনিহাউ? অ্যান্ড ডেলা আস্কড ইফ হি ডিড নট লাইক হার জাস্ট অ্যাজ ওয়েল এনিহাউ। অ্যান্ড আরেকটা সেন্টেন্স উনি বলেছে আই অ্যাম মি, আই অ্যাম মি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা তুমি বলবে এবার অ্যান্ড অ্যাডেড দ্যাট শি ওয়াজ হার উইদাউট হার হেয়ার। এবার ain't I, এখানে এটি একটি ট্যাগ ফর্ম ইউজ করা হয়েছে। ট্যাগ ফর্মের যখন কিনা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্যাগ ফর্ম থাকবে তখন আমরা কিভাবে ট্যাগ ফর্ম ইউজ করব, আমরা সেটাকে কিভাবে এই ডাইরেক্ট ন্যারেশন করব। যখন কিনা এইরকম কোশ্চেন থাকবে তখন আমরা কিভাবে সেটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করব, এইটা নিয়ে আমি একটা ক্লাস করব। সেই ক্লাসের একটা সাসপেনশন রেখে দিলাম, এইটা আমি আসলে আজকে বলবো না। ইউ সে ইউর হেয়ার ইজ গন, হি সেইড উইথ অ্যান এয়ার অলমোস্ট অফ আইডরি। তাহলে এইখানে এইবার জিম কি বলছে? জিম বলছে ইউ সে ইউর হেয়ার ইজ গন, হি সেইড উইথ অ্যান এয়ার অলমোস্ট অফ আইডিওসি। তাহলে এখানে তুমি লিখবে হি সেইড উইথ অ্যান air almost of idiocy that she said her hair was gone. বাস সেন্টেন্সটি এখানেই শেষ হয়ে যাবে। তো এইভাবে তুমি ন্যারেশন করতে পারো। আমি কিন্তু শুধুমাত্র ট্যাগ ফর্মের এই আলোচনাটা এখানে বাকি রাখলাম। আমরা এইটা আরেকটা ক্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ন্যারেশনের বিভিন্নভাবে চেঞ্জ করার ব্যাপারে একটা ক্লাস তৈরি করছি। ওই ক্লাসটি দেখার সাসপেনশন হিসেবে আমরা এই পর্যন্ত এখানে আলোচনা বাকি রাখলাম। এর পরবর্তীতে আমরা যা নিয়ে এসেছি তা হচ্ছে এই প্রশ্নের মধ্যে যা ছিল তা হচ্ছে 8 নাম্বারে তোমরা জানো সাধারণত আসে হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। তো প্রোনাউন রেফারেন্সিং এ কি কি প্রোনাউন এখানে আনক্লিয়ার ছিল সেটা আমরা আলোচনা করার আগে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং এ তোমরা কোশ্চেনের অ্যানসারিং এ ভুল করো। তোমরা অনেক সময় কোশ্চেনে শুধুমাত্র যেখানে যেখানে তোমাদের কাছে আনক্লিয়ার মনে হচ্ছে ওই অংশটুকুর মধ্যে শুধুমাত্র আন্ডারলাইন করে দিয়ে মনে করো তোমাদের দায়িত্ব শেষ। আসলে বিষয়টি তা নয়। এটা এই পুরো প্যাসেজটাকে তোমাকে রিরাইট করতে হবে। কি করতে হবে? রিরাইট করতে হবে। কিভাবে? যে সব স্থানে এইখানে ভুল রয়েছে, তোমার কাছে মনে হবে যে এইখানে প্রোনাউনটা আনক্লিয়ার, সেই প্রোনাউনটাকে ক্লিয়ার করে দিয়ে সম্পূর্ণ প্যাসেজটাকে তোমাকে রিরাইট করতে হবে। ইয়েস। এবং মনে রাখবে তুমি এইখানে এই প্যাসেজের মধ্যে আনক্লিয়ার প্রোনাউন থাকতে পারে 6 থেকে 7টা অথবা 10টা, কিন্তু তোমাকে শুধুমাত্র 5টি প্রোনাউনকেই রিরাইট করতে হবে। 5টি প্রোনাউনকেই তুমি ক্লিয়ার করে লিখে দিবে।
তো চলে যাওয়া যাক আমাদের আজকের প্রোনাউন রেফারেন্সিং। আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যখন তুমি রিরাইট করছো প্রোনাউন রেফারেন্সিং এর পুরো প্যাসেজটাকে, তুমি যখন রিরাইট করছো, তুমি যে 5টি স্থানে কাজ করবে সেই 5টি স্থানের নিচে অবশ্যই তুমি আন্ডারলাইন করে দিবে ফর দ্য কনভেনিয়েন্স অফ দ্য টিচার। ইফ দ্য টিচার ইজ কনভেনিয়েন্সড, হি উইল বি হ্যাপি টু ইউ অ্যান্ড ইউ মাস্ট get some extra bonus from this. Okay, the Chinese put a lot of emphasis on unity of the family. In the cities, the parks are often crowded with them. এখন এখানে দুইটি প্রোনাউন ইউজ করা, একটা হচ্ছে নাউন ইউজ করা হয়েছে, একটা হচ্ছে চাইনিজ, আরটি হচ্ছে ফ্যামিলি। আবার এই দুইটা নাউনের বিপরীতে আমরা এখানে ক্রাউডেড উইথ দেম, এই দেম বলতে আসলে কাদের বোঝানো হচ্ছে, চাইনিজদের নাকি ফ্যামিলিজদের? তোমরা এখানে অবশ্যই পিপল দিতে পারো, আই মিন চাইনিজ পিপল, অথবা ফ্যামিলিজ দিলেও তোমাদের উত্তর সঠিক হবে। আচ্ছা, স্পেন্ডিং দেয়ার টাইম টুগেদার, স্পেন্ডিং দেয়ার টাইম টুগেদার, তুমি যদি এখানে ফ্যামিলিজ করে দাও তাহলে এখানে আর আনক্লিয়ার থাকে না, এটা দেয়ার বলতে ফ্যামিলিজ বা পিপলদের বোঝানো হচ্ছে, এটা বোঝা যায়। দেয়ার আর লটস অফ নাইস ক্লিন পার্কস ফর পিপল টু স্পেন্ড দেয়ার টাইম ইন ইট। Sometimes musicians and acrobats perform in the open air to entertain them. এই যে দেমটা এখানে রয়েছে, এই দেমটা আসলে কারা? মিউজিশিয়ানরা? অ্যাক্রোবেটসরা? না, এটা আসলে অ্যাক্রোব্যাটস অ্যান্ড মিউজিশিয়ানরা এন্টারটেইন করে কাদেরকে? অডিয়েন্সদের অথবা পিপলদের। সেই ক্ষেত্রে তুমি এটাকে ক্লিয়ার করে দিবে, পিপল অথবা অডিয়েন্স যদি দাও তারপরে হবে হু আর প্রেজেন্ট দেয়ার। তাহলে এখানে আমরা আনক্লিয়ার প্রোনাউন পাইলাম দুইটা, আমরা নেক্সট পৃষ্ঠাতে দেখতে পারবো আরো কিছু আনক্লিয়ার। In the evening, many families spend its free time. খেয়াল করো, many families spend its, এখানে ফ্যামিলির প্রোনাউন করা হচ্ছে ইটস, এটা কিন্তু রং, এটা শুধুমাত্র আনক্লিয়ার না, এই প্রোনাউনটা রং। তাহলে ইটস এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব দেয়ার। তাহলে many families spend their free time watching television. The Japanese love to take part in sports in its free time. এখানে আরেকটা ঝামেলা তৈরি হয়ে গেছে, দেখো ইটস, এই ইটস কার প্রোনাউন স্টুডেন্টস? এই ইটস জাপানিজদের প্রোনাউন। জাপানিজ আর পিপল, দে আর পারসন, সো ইটস হয় না, এর পরিবর্তে এর প্রোনাউন হয় হচ্ছে দেয়ার। সেই ক্ষেত্রে আমরা আবার দেয়ার ইউজ করব, দেয়ার ফ্রি টাইম। They also love skateboarding. Ho involves reading. এই যে হো, এই হোটা একটি রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউন সাধারণত সাবজেক্ট এবং ভার্বের মধ্যে রিলেশন তৈরি করে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে স্কেটবোর্ডিং আর ভার্ব হচ্ছে ইনভলভস, আর এই স্কেটবোর্ডিংকে রিফার করছে হো দ্বারা। তাহলে আসলে কি হো দ্বারা স্কেটবোর্ডিংকে রিফার করা যায়? স্কেটবোর্ডিং কি কোনো পার্সন? না, পার্সন নয়। এর জন্য আমরা এখানে হো ভুল রয়েছে, আমরা এর পরিবর্তে হুইচ ব্যবহার করব। তাহলে হুইচ ইনভলভস রাইডিং অন ফ্ল্যাট পিস অফ উড দ্যাট হ্যাজ হুইলস আন্ডার ইট। তো এইভাবে তুমি 5টি প্রোনাউনকে রেফার করে দিতে পারো। আলোচনা করলাম কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত, বাকি রইল 9, 10 সলভ নিয়ে আলোচনা করব। এই প্রত্যাশায় সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই।